দয়াল আমি তোমার এক পাপী সন্তান দয়াল আমি তোমার পাপী সন্তান তুমি কৃপা করো মোরে যেন গাই শুধু তোমারি গান এই ভব সংসারে। দয়াল এই পৃথিবীতে এসেছি, মানব দেহ পেয়েছি যদিও, এ দুর্লভ জন্ম পেয়েও আজ তোমার নাম গুণগান গাইতে পারছি না। আমি সকল কাজে করছি, সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমি কাম করতে করতে দিশাহারা হয়ে যাচ্ছি, বিশ্রাম নেওয়ার সময় পাই না, এত কাজে করছি, কিন্তু শুধু সব করতে পারছি, তোমার নাম নিতে পারছি না। যেন গাই শুধু তোমারি গান এই ভব সংসারে। মাতৃগর্ভে সপ্তম মাসে দিয়েছিলে দেখা, ভুলিব না তোমায় দয়াল বলেছি সেই কথা। মাতৃগর্ভে যখন সপ্তম মাসে ছিলাম, আমরা সবাই কিন্তু ঈশ্বরের সাক্ষাৎ করেছি গো। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। সপ্তম মাসে ঈশ্বর আমাকে গুরুরূপে দান করে, দীক্ষিত দান করে আমাকে দর্শন দিলে। ঈশ্বরকে কতই না কথা বলেছি, ঠাকুর তোমার দেওয়া দুর্লভ জন্ম পেতে চলেছি, যে দুর্লভ জন্ম পাওয়ার জন্য দেবতারাও আশা করে। ঠাকুর আমি তোমার এই দুর্লভ জন্ম পেয়ে যেন এই জন্মটাকে ধন্য করতে পারি, আমি যেন শুধু তোমার নাম গুণগান গাইতে পারি, আর যেন এই তিতাব জ্বালা থেকে উদ্ধারও হতে পারি। ঠাকুর তুমি ভালো ভালো এই অন্ধকার কারাগার থেকে আমাকে মুক্ত করো। ঈশ্বর বললেন তাই হবে, তবে যাও, তবে সাবধানে,
এত সহজ নয়। সেখানে যে গেলে তুমি জ্বালা যন্ত্রণা ভোগ করবে, সেখানে মায়ার ছলনা আছে, ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেগুলোকে যদি বশ করতে পারো তবেই তুমি ভজন সাধন করে উদ্ধার হতে পারো। আমি অবহেলা করেছি অত বুঝতে পারিনি। যেই না ভূমিষ্ঠ হলাম অমনি ওই ডাক্তারের নার্সের আর ডাইমার থাপ্পড় খেয়ে মা মা বলে চিৎকার করে সব ভুলে গেলাম। আমি ভুলে গেলাম কি বলেছি ঠাকুরকে, ভুলে গেলাম আমার উদ্দেশ্য কি, কেন এই মানব জন্ম পেলাম, কি করতে এলাম, কি করছি, কি করব এবং কোথায় যাব। মাতৃগর্ভে সপ্তম মাসে এই ভব